নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালট্যান্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে চেলিডোনিয়াম নিয়ে আলোচনা করব। এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করার জন্য বলে রাখছি। এটা মেনলি কাদের হয় চেলিডোনিয়াম? এটা দেখা যায় যারা হেপাটাইটিস, গ্যাস্ট্রাইটিস, অ্যাবডোমিনাল ডিসকমফোর্টে ভুগছেন তাদের ক্ষেত্রে চেলিডোনিয়াম একটা মহৌষধের কাজ করে। কনস্ট্যান্ট পেইন ইন দ্য রাইট ইনার অ্যাঙ্গেল অফ দ্য রাইট স্ক্যাপুলা, পিঠের দিকে একটা ব্যথা কনস্ট্যান্ট থেকে যায় এবং ওয়েদার চেঞ্জের সময় এরা ভীষণভাবে কষ্ট পায় পেটের গোলমাল নিয়ে। অধিকাংশ দিন তাদের শক্ত পায়খানা হয়, মার্বেলের মতো বা ছাগলের পায়খানার মতো গুটি গুটি পায়খানা হয়। প্রচন্ড স্ট্রেনিং করে প্রচন্ড চাপ দেবার পরে পায়খানা বেরোয় এবং এত কোষ্ঠকাঠিন্য হয় যে অনেক সময় ফেটে মলদ্বার রক্ত এসে যায়। ক্ষুধামন্দা থাকে, খেতে পারে না, খাবার প্রতি আগ্রহ অনেকটাই থাকে কিন্তু দু এক খাবল খাবার পরই সে আর খেতে পারে না। পেটের ডান দিকটা লাগে, খাবার পরেই অস্বস্তি বোধ করে, সাপের আহাত ধরার মতো তাকে বিশ্রাম নিতে হয়। একটুখানি জিরিয়ে নেবার পরে সে আবার চলাফেরা বা কাজ করতে পারে। তার কি হয় না, সব সময় দেখা যায় যে একটা বিরক্তি ভাব, খাবার খেতে পাচ্ছে না বলে দিনের দিন ক্ষীণ হচ্ছে, দুর্বল হচ্ছে এবং খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে। জিভটা হলুদ হয়, গায়ের রঙও হলদে হতে থাকে। পেচ্ছাপ যদি হলদে হয় সেক্ষেত্রে পরিষ্কার বোঝা যায় যে হেপাটিক ডিসঅর্ডারে ভুগছে। সেক্ষেত্রে আপনি যদি ব্লাডের এলএফটি করেন, ইউএসসি করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে সে লিভার প্রবলেমে যথেষ্টই ভুগছে। এইসবের ক্ষেত্রে কিন্তু চেলিডোনিয়াম মাদার ভালো কাজ করে। আরেকটা দিক দেখা যায় যে এই চেলিডোনিয়াম মাদারের রোগীর খিদে যেমন থাকে, খেতে না পারার ফলে দিন দিন দুর্বলতা বোধ হওয়ার ফলে ঘুম না হওয়ার জন্য খিটখিটে মেজাজের হয়ে সে কোনো কিছুই মনের দিক থেকে করতে পারে না, কোনো কিছুই মনঃসংযোগের ব্যাঘাত ঘটে। তার একটা দিক যদি গরম হয়, হাত অন্য দিকটা ন্যাচারাল থাকে এবং সে সব সময় ফাস্ট ফুড, অত্যন্ত মশলা জাতীয় খাবার, গরম খাবারের প্রতি তার একটা আসক্তি থাকে কিন্তু খেতে গেলেও সে খেতে পারে না। দু এক খাবল খাবার পরই তার যেন বমি উঠে আসে এবং পেটে যাবার পরই সে যে এত অস্বস্তি বোধ করে যেটা তার পক্ষে অসহ্য, দ্যাট মিনস আনবিয়ারেবল হয়ে যায়। এবং এই সব রোগীর ক্ষেত্রে যে খুব কষ্টদায়ক হয়, তার একটা কাশি থাকে এবং সে কিছুতেই গোয়ারটা তুলতে পারে না এবং কনস্ট্যান্ট পেটে একটা পেন, পায়খানা না হওয়া, ক্ষুধা মন্দা এবং পরপর শুকিয়ে যাওয়া, এই সব লক্ষণের ফলে তার হেপাটিক ডিসঅর্ডার হওয়ায় হালকা একটা টেম্পারেচার তার রান হতে থাকে। তখন টেস্ট করে যখন দেখা যায় যে তার এই সমস্যা হয়েছে, তখন আমরা চেলিডোনিয়াম যদি রোগীকে দিই সেক্ষেত্রে দারুণ দারুণ কাজ পাবো। এবং চেলিডোনিয়াম মাদার এমন একটা মহৌষধ যেটা লিভার ডিসঅর্ডারেও কাজ দেয়। আরেকটা ব্যাপারে চেলিডোনিয়াম মাদার কাজ দেয় গল ব্লাডার স্টোনে। যদি দেখা যায় যে গল ব্লাডারে স্টোন হয়েছে, সেই ধুলোর মতো দেখা যাচ্ছে, রাইট ইনার অ্যাঙ্গেল যন্ত্রণা হচ্ছে, তাহলে কিন্তু চেলিডোনিয়াম কেসটা বার করে আনতে পারবে। তবে কখনোই লক্ষণ, ওষুধের নাম জেনে নিজে ব্যবহার না করে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চলবেন, না হলে আপনি অসুবিধায় পড়বেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।